হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দের কৃপায় ভালো আছো। তো চলো, আজকে নিয়ে এসেছি কৃষ্ণ ভক্তি সর্বোত্তম ছোট গ্রন্থ থেকে। কেননা এই গ্রন্থগুলো পাঠ করলে না অনেক কিছু আমরা জানতে পারি, তো সেই জন্য নিয়ে এসেছি। এটা তো সবাই শ্রবণ করছো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কি বলবো, তোমরা তো সবাই জানো। তো চলো, বেশি কথা বাড়ালে অনেক অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো। তো সেই জন্য ছোটো ছোটো ভিডিও করলে আমার সকলের ভালো লাগবে। তো চলো, প্রভুপাদকে আগে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যের শতায়নী। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রাধা মাধব কি জয়। আজকের বিষয় হচ্ছে প্রভুপাদ কি নিয়ে বলছে, সত্য, বিশ্বাস ও বিজ্ঞান। এখানে একজন শিষ্যের সঙ্গে এক কথোপকথনে হচ্ছিল 1974 সালের মার্চে অস্ট্রেলিয়ার পার্থ শহরে। এই প্রাতঃভ্রমণের সময়, মানে সকালবেলা যে ভ্রমণ হয় সেই ভ্রমণের সময় ভক্ত কি বলছেন, জড়বাদী বৈজ্ঞানিকরা ভূমিকা গ্রহণ করে। আপনি কেন বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি বিজ্ঞান? আমার মনে হয় এটা শুধুমাত্র একটি বিশ্বাস। ছিল প্রভুপাদ কি বলছেন এখানে, তাদের তথাকথিত বিজ্ঞানটিও একটি বিশ্বাস। তুমি যদি তোমার পন্থাটিকে বিজ্ঞান বলেও জাহির করো, তাহলে আমাদের পন্থাটিও একটি বিজ্ঞান। প্রভুপাদ বলছে, ভক্ত, কিন্তু আমাদের বিজ্ঞানের মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসগুলিকে প্রমাণ করতে পারি। ছিল প্রভুপাদ, তাহলে প্রমাণ করো যে রাসায়নিক পদার্থ জীবন তৈরি করতে পারে। তোমার বিশ্বাস আছে যে জীবন রাসায়নিক পদার্থ থেকে তৈরি হয়েছে, সুতরাং তা প্রমাণ করো, তাহলে এটাকে বিজ্ঞান বলা হবে। কিন্তু তুমি তা প্রমাণ করতে পারো না, তাই এটাকে একটি বিশ্বাসের মধ্যে গণ্য হবে। ভক্ত, ঠিক আছে, আপনি আত্মাকে বিশ্বাস করেন, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আত্মার অস্তিত্ব আছে? যেহেতু আমরা আত্মাকে দেখতে পাই না, তাই আমরা সিদ্ধান্ত করতে পারি যে জড় পদার্থ থেকে জীবনের সৃষ্টি। ছিল প্রভুপাদ, তুমি তোমার স্থূল ইন্দ্রিয়র দ্বারা আত্মাকে দেখতে পাবে না, কিন্তু তা অনুভব করা যায়, এবং চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। কিন্তু যদি তোমার কথা মতো জড় পদার্থ থেকে জীবনের সৃষ্টি থাকে, তাহলে হারানো রাসায়নিক পদার্থগুলো প্রয়োগের দ্বারা মৃতদেহটিকে পুনরায় জীবন দান করে তোমাকে তা প্রদর্শন করে দেখাতে হবে। এটাই হচ্ছে আমার দাবি। প্রভুপাদ কত সুন্দর সুন্দর বলে গেছেন। ভক্ত, আমাদের কিছুটা সময়ের প্রয়োজন সঠিক রাসায়নিক পদার্থগুলো খুঁজে পেতে। শিল প্রভুপাদ আবার বলছেন, এটা হচ্ছে বদমাইশি। তোমার বিশ্বাস হচ্ছে যে রাসায়নিক পদার্থসমূহ থেকে জীবন আসে, কিন্তু তা প্রমাণ করতে পারবে না, সুতরাং তুমি নিজেকে একজন বদমাশ বলে প্রমাণ করছো। ভক্ত, কিন্তু আপনারা ভগবদ্গীতা গ্রহণ করে বিশ্বাসের উপর, তাহলে কিভাবে বিজ্ঞানসম্মত হলো? এটা হচ্ছে শুধুমাত্র আপনার বিশ্বাস, সেটা কি সত্য নয়? ছিল প্রভুপাদ, ভগবদ্গীতা বিজ্ঞানসম্মত কেন নয়? ভগবদ্গীতা বলছে, অনান্যাদ ভবন্তি ভূতানি পর্যনাতন ন সমভহ। এখানে কি বলেছে? অনন্যাদ ভবন্তি ভূতানি পর্যনাদন ন সম্ভবহ। সমগ্র জীবকুলে জীবন ধারণ করেছে খাদ্যশস্য খেয়ে, এবং খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে সৃষ্টি থেকে। এটা কি তাহলে বিশ্বাস নয়? এটা কি বিশ্বাস? ভক্ত, সেটা অবশ্যই সত্য। ছিল প্রভুপাদ, অনুরূপভাবে ভগবদ্গীতায় সব কিছুই সত্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যা বলেছেন তা যদি তুমি অত্যন্ত সতর্কতার সঙ্গে চিন্তা করো, তখন তুমি দেখবে যে সব কিছুই সত্য।
উদাহরণস্বরূপ শ্রীকৃষ্ণ বলছেন যে সমাজে উন্নত ও বুদ্ধিমত্তা সম্পন্ন শ্রেণী ব্রাহ্মণদের থাকার প্রয়োজন। তারা আত্মা ও ভগবান সম্বন্ধে জানে, তারা হচ্ছে সভ্য মানুষ। কিন্তু আজকের সমাজে এই শ্রেণীর মানুষ কোথায়? ভক্ত, সমগ্র পৃথিবীতে বহু পুরোহিত ও ধর্ম যাজক ও ইহুদি শাস্ত্রী পণ্ডিত আছে, শিল প্রভুপাদ, কিন্তু তারা ভগবান সম্বন্ধে বাস্তবিক কি জানে? তারা ভগবান সম্বন্ধে শুধুমাত্র জল্পনা কল্পনা করে, যেহেতু বৈজ্ঞানিকরা জড় প্রকৃতিতে নিয়ে জল্পনা কল্পনা করে। শুধুমাত্র এই একটি বিষয় ভালোভাবে দেখতে চেষ্টা করো, তুমি স্বাধীন নও, সুতরাং তোমার উপরে নিশ্চয়ই একজন কর্তৃপক্ষ রয়েছে এবং অন্তিমে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে একজন পরম কর্তৃপক্ষ রয়েছে। সুতরাং তুমি যদি দাবি করো যে তোমার পরম তত্ত্ব সম্বন্ধে তোমার জ্ঞান আছে, কিন্তু তুমি জানো না পরম কর্তাকে, তাহলে তোমার জ্ঞানের মূল্য কি? ধরো একজন মানুষ তার দেশের সরকারকে জানে না, তাহলে সে কি ধরনের মানুষ? তাহলে সে শুধুমাত্র একজন তৃতীয় শ্রেণীর মানুষ, একজন বদমাশ। একজন সভ্য মানুষ তার দেশের সরকার সম্বন্ধে জানে। অনুরূপভাবে সমগ্র বিশ্বের একজন সরকার ও কর্তৃপক্ষ আছে, কিন্তু যদি তুমি তা না জানো তাহলে তুমি একজন তৃতীয় শ্রেণীর অসভ্য মানুষ। এটা সেই জন্যই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় শিক্ষা দিয়েছেন যে একটি বুদ্ধিমত্তা সম্পন্ন শ্রেণী মানুষদের মধ্যে অবশ্যই প্রয়োজন, যারা ভগবানকে জানেন এবং যারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসন ব্যবস্থা সম্বন্ধে ওয়াকিবল হাল, এইটা কি মানে আমি বুঝতে পারছি না। ওয়াকিবল হাল শাসন ব্যবস্থা সম্বন্ধে, এটা নিশ্চয়ই ইংলিশে বলেছেন, বাংলায় উচ্চারণ লিখে রেখেছে, আমি মানে উচ্চারণও আমার হচ্ছে না। কিভাবে তা কৃষ্ণের আদেশে প্রচলিত হচ্ছে, শ্রীকৃষ্ণের ভক্তরাই এই সম্বন্ধে অবগত। সেই কারণে তারা হচ্ছে যথার্থ ব্রাহ্মণ ও যথার্থ বৈজ্ঞানিক, যারা কৃষ্ণের বাণী সবসময় নিজের ভিতরে রাখে। ভক্ত বলছে এবারে, কিন্তু ভগবদ্গীতা হচ্ছে 5000 বছর পুরনো, সুতরাং আমাদের আধুনিক জগতের সঙ্গে এর কোন সম্পর্ক থাকতে পারে না। শিল প্রভুপাদ আবার বলছে, ভগবদ্গীতা 5000 বছর পুরনো, সবসময় তা রয়েছে। তুমি কি ভগবদ্গীতা পড়েছ? ভক্ত, হ্যাঁ, বেশ কয়েকবার। শিল প্রভুপাদ, তাহলে ভগবদ্গীতার কোন জায়গায় তুমি খুঁজে পেয়েছো যে এটা 5000 বছর পুরনো? শ্রীকৃষ্ণ বলেন, ইহম বিভস্তেতে যোগম প্রাক্ত বানাহ্যাও ব্যায়াম। আমি এই অব্যয় ভগবদ্গীতার বিজ্ঞান বিবস্থানকে বলেছিলাম। এখানে কি বলেছে? আমি এই অব্যয় গীতার জ্ঞান বিবস্থানকে বলেছিলাম 12 কোটি বছর পূর্বে। তুমি তা জানো? তুমি ভগবদ্গীতায় কি ধরনের পাঠক? ভগবদ্গীতা হচ্ছে অব্যয়ম, নিত্য। সুতরাং কিভাবে তুমি বলেছো যে এটা 5000 বছর পুরনো? এখানে আমরা দেখতে পাই সূর্য একমাত্র উদয় হচ্ছে, কিন্তু সূর্য অন্তরিক্ষে সব সময় রয়েছে। ভগবদ্গীতায় ঠিক সেই রকমের, এটা শাশ্বত সত্য। যখন সূর্য উদিত হয় আমরা কখনো বলি না, ওহো, সূর্যের অস্তিত্ব এই মাত্র প্রকাশিত হয়েছে। কিন্তু সূর্য সবসময় রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই না যে যতক্ষণ না সূর্য উদয় হচ্ছে। মানুষেরা চিন্তা না করে পারে না যে রাত্রিবেলায় সূর্যের মৃত্যু হয় এবং প্রভাতে একটি নতুন সূর্যের উদয় হয়। তারা হয়তো বিশ্বাস করতে পারে যে পৃথিবীটা হচ্ছে চ্যাপ্টা। এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক জ্ঞান, প্রতিদিনই এটি করে নতুন মতবাদ। ভক্ত আবার প্রশ্ন করছে, এর অর্থ হচ্ছে যে আমরা সত্যকে আবিষ্কার করেছি। হাসিও পাচ্ছে পড়তে গিয়ে আমার। ছিল প্রভুপাদ, না, এর অর্থ হচ্ছে তুমি জানো না সত্য কাকে বলে। তুমি শুধুমাত্র জল্পনা কল্পনা করছো। তুমি কোনো কিছুকে সত্য বলে গণ্য করেছো, কিন্তু কিছুদিন পর তুমিই আবার বলবে এটা সত্য নয় এবং তুমি এটাকে বিজ্ঞান বলছো। ভক্ত, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। অনেকগুলি বিজ্ঞান সংক্রান্ত পাঠ্যপুস্তক যেগুলো কিছু বছর পূর্বে রচিত হয়েছিল, সেগুলি এখন অচল।
দেখো কত সুন্দর চলে এসেছে। যে পুস্তকগুলো আমরা সবসময় পড়া মানে গল্পের বই পড়ি বা ক্লাসের বই পড়ি, সেগুলো পরপর পরপর পুরনো হয়ে যায়। দেখবে এবছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের গ্রন্থ আলাদা, সামনের বছর যারা মাধ্যমিক দেবে তাদের বই আলাদা, যারা এবছর 1-এ উঠেছে তাদের বই আলাদা। কিন্তু ভগবদ্গীতায় যেটা কৃষ্ণ বলে গেছে 5000 পূর্বে সেটাইও আছে, এখনও যেটা আমরা পড়ছি সেটাই আছে। তো ছিল প্রভুপাদ। এবং বিজ্ঞান সংক্রান্ত যে বইগুলো এখন তুমি ব্যবহার করছো সেগুলো কিছু বছরের মধ্যে অকেজো হয়ে পড়ে যাবে। এটা হচ্ছে তোমার বিজ্ঞান ভক্ত। কিন্তু কমপক্ষে এখন আমরা যা জানি তা আগে আমরা যা জানতাম তার থেকে অনেক বেশি সত্য, এবং আমরা যদি চেষ্টা করে যাই তাহলে আমরা আরও বেশি জানতে পারবো। ছিল প্রভুপাদ। এর অর্থ তোমরা সর্বদা অজ্ঞাততার মধ্যেই রয়েছ, কিন্তু ভগবদ্গীতা ওই রকম নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি বার কোটি বছর পূর্বে প্রথমে ওই জ্ঞান দান করেছিলাম, এবং আজও আমি সেই একই জিনিস শিক্ষা দিচ্ছি। এটাই হচ্ছেন বিজ্ঞানসম্মত জ্ঞান। সত্য সবসময় একই, কিন্তু তোমার মতো বৈজ্ঞানিকরা সত্য আবিষ্কার সর্বদাই পরিবর্তন করেছে। তার অর্থ তুমি জানো না যথার্থ সত্য কি। ভক্ত যেন স্বাগত, মানে মনে মনে হয়তো বলছে, সমস্যা হচ্ছে যে প্রত্যেকেই হচ্ছে একজন প্রতারক। প্রত্যেকেই জল্পনা কল্পনা করেছে এবং তার নিজস্ব জ্ঞানকে সত্য বলে উপস্থাপিত করছে। প্রভুপাদ: হ্যাঁ, সুতরাং আমরা কৃষ্ণকে গ্রহণ করি যিনি প্রতারিত করেন না, এবং যেহেতু আমি শুধুমাত্র উপস্থাপনা করছি এবং শ্রীকৃষ্ণ বলছেন, তাই আমিও একজন প্রতারক নই। সেটাই বৈজ্ঞানিক এবং আমাদের মধ্যে পার্থক্য। হরি বল। কত সুন্দর একটা কথা। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ধরে দিও, না ধরলে বুঝবো কী করে যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে। তো আজকের ভিডিও এখানেই রাখবো। তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা পাশে থেকো। তোমরা আপনার পাশে থাকলে আমার আগ্রহ বাড়বে না। তোমরা যত শ্রবণ করবে আমার আগ্রহটা বাড়তে থাকবে, যে না আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করে, আমার সঙ্গে থাকে। তো হরে কৃষ্ণ, হরি বল।